নাজমুল শান্তকে বাদ দেবে কে? সেই সংস্কার আছে ভাই? ক্যাপ্টেন না, দায়িত্বশীল না? তাকে তো অন্যরা অনুসরণ করবে। তাকে আপনারা ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন একজন ক্রিকেটারকে, তার মধ্যে সেই ক্যাপ্টেন্সির ম্যাটেরিয়াল কতটুকু রয়েছে, বড় মঞ্চে পারফর্ম করার যোগ্যতা কতটুকু রয়েছে, কিংবা ছোট্ট জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে তাতিয়ে জ্বালানোর ক্ষমতা কতটুকু রয়েছে, সেই ব্যাপারটা নিশ্চিত না হয়ে নাজমুল হোসেন শান্ত যখন খেলেন এবং যখন মাহমুদুল্লাহ রিয়াদদেরকে বসে থাকতে হয়, এর থেকে দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না। বাংলাদেশ দল এদিন তাদের 11 সাজিয়েছে 6 জন বোলার, সাকিব আল হাসান এবং সাকিব সহ 6 জন ব্যাটার। সাকিবকে জায়গা করে দেওয়ার জন্য রিয়াদকে সরে যেতে হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে ব্যাটিং যে ডিপার্টমেন্টটা রয়েছে, সেই ব্যাটিং ডিপার্টমেন্টে দুটো সিগনিফিক্যান্ট পরিবর্তন। সাকিব আল হাসান ইনক্লুড হয়েছেন এবং ইনক্লুড হয়েছেন সৌম্য সরকার। সৌম্য সরকার যার জায়গায় ঢুকেছেন লিটন কুমার দাস আউট অফ ফর্ম। সাকিব আল হাসান যার জায়গায় ঢুকেছেন তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান যখন দলভুক্ত হন, ঠিক তখন অটোমেটিকলি বাংলাদেশ দলের 11-এ যেই ক্রিকেটাররা খেলেন সেখানটায় একজন অটোমেটিক বোলারের সংখ্যা বেড়ে যায়। আমি কি ভুল বলছি কিনা? নিশ্চয়ই আমি ভুল বলছি না। সাকিবের ইনক্লুশন মানে তো একজন বোলার বেড়ে গেল, অথচ সাকিবকে দলে ঢুকানো হয়েছে। ঢোকানোর পরে জায়গা ছেড়ে দিতে হয়েছে একজন ব্যাটারকে, একজন ব্যাটসম্যানকে, যিনি এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। 2 ইনিংসের কোনোটাতেই তাকে কেউ আউট করতে পারেন নাই। 2 ইনিংসের দুটোতে তিনি যখন ব্যাট করেছিলেন, একটাতে 225 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আরেকটাতে 162 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অন্য যারা ব্যাট করেছেন, বিখ্যাত নাজমুল হোসেন শান্ত হতে পারে, লিটন কুমার দাসরা হতে পারে, তাদের থেকে, শুধু তাদের থেকে না, অন্য যারা কম বেশি রান করেছেন সবার থেকে স্ট্রাইক রেটে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন সবার আগে। সেই রিয়াদকে বসিয়ে রেখে বাংলাদেশ দল যখন তার 11 সাজায়, সেই রিয়াদকে বসিয়ে রেখে বাংলাদেশ দল যখন 6 জন বোলার খেলানোর আধিক্যতা দেখায় এবং নাজমুল হোসেন শান্তরা নর পারফর্মার হবার পরেও শুধুমাত্র ক্যাপ্টেন্সির কোটায় খেলেন, এর থেকে বিশ্বকাপের আগে মিস প্ল্যান, মিস ম্যানেজমেন্ট, বিতর্কিত পরিকল্পনার কি হতে পারে? আপনি বিশ্বকাপে যাচ্ছেন, আপনি বিশ্বকাপ পরিকল্পনা করছেন এমন একটা সিচুয়েশনে যেখানটায় আপনার দলে মাঠের খেলায় হয়তো কম্পিট করবে, অবদান রাখবে 10 জন ক্রিকেটার। সাকিব আল হাসান 2019 বিশ্বকাপের পর বলেছিলেন যে আমরা আসলে 11 জন ক্রিকেটার মাঠে খেলেননি, 11 জন ক্রিকেটার আমরা মাঠে খেলাতে পারি নাই। সাকিব কারণ নাম বলেননি, বুঝতে অপেক্ষা ছিল না যে ওই ক্রিকেটার 11 জন খেলিনি, আমরা 10 জন খেলেছি। সাকিব যখন বোঝানোর চেষ্টা করেছিল, সেই 11তম ক্রিকেটার তিনি মাঠে থেকেও আসলে ওই ক্রিকেটীয় বিবেচনায় আলোচিত ছিলেন না, পারফরমেন্সের জায়গায় আলোচিত ছিলেন না, তিনি ছিলেন মাশরাফি বিন মুর্তজা। নাম না বললেও আমরা বুঝে গেছিলাম, তাই না? নাজমুল হোসেন শান্ত যখন জিম্বাবুয়ের বিপক্ষে পারে না, হোমে পারে না, উগান্ডার কাছে পরাজিত দলের বিপক্ষে পারে না, 28 স্ট্রাইক রেটে ব্যাট করে, যেই দলটা 101 বিনা উইকেটে থাকে, 143-এ অল আউট হয়ে যাওয়া সেই দলের ক্যাপ্টেনে যখন এই নতজানু পারফরমেন্স এবং সেই দলের সেই স্কোর